শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের অনুষ্ঠানে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে সবাই বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। আমরা গীতা আলোচনা করছি। গত 23/5/2024 তারিখে আমরা গীতার 3য় অধ্যায় কর্মযোগের 10 নম্বর মন্ত্র থেকে 14 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা 15 নম্বর মন্ত্র থেকে শুরু করছি। একবার শুধু দেখে নিচ্ছি 14 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 14 নম্বর মন্ত্রে বলেছিলেন যে অন্ন থেকেই এই সমস্ত প্রাণীদের সৃষ্টি হয় এবং অন্নের সৃষ্টি হয় বৃষ্টি থেকে, বৃষ্টির সৃষ্টি হয় যজ্ঞ থেকে, যজ্ঞের সৃষ্টি হয় কর্ম থেকে। কোন কর্ম? আবারও বলে রাখি, শাস্ত্রোক্ত কর্ম। এই ছিল 14 নম্বর মন্ত্র। এই সিকোয়েন্সটা যেন আমরা মনে রাখি। 15 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, কর্ম ব্রহ্ম ভবম বৃদ্ধি, ব্রহ্ম অক্ষরম সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। 14 নম্বর মন্ত্রে আমরা শেষ পেয়েছি যে কর্ম, কর্ম থেকে যজ্ঞের সৃষ্টি হয়েছে। কোন কর্ম? শাস্ত্রোক্ত কর্ম। এবার কর্ম কিসে থেকে এসছে? ব্রহ্ম থেকে। এখানে ব্রহ্ম বলতে বেদ বোঝানো হয়েছে। কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে। বেদ সে পরমাত্মা থেকে এসছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বগতম ব্রহ্ম, সব কিছুতেই বা সর্বত্রই সেই পরমাত্মা নিত্যম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিতম, যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন বা অবস্থিত থাকেন। কর্মযজ্ঞে, জ্ঞানযজ্ঞে, ভক্তিযজ্ঞে সর্বদাই পরমাত্মা অবস্থিত থাকেন। এই মুহূর্তে যে আমরা আলোচনা করছি, এখানেও যজ্ঞ হচ্ছে, জ্ঞান যজ্ঞ হচ্ছে,
এই জ্ঞানযজ্ঞেও পরমাত্মা বিদ্যমান রয়েছেন। আমি যে শক্তির সাহায্যে শব্দের উচ্চারণ করছি বা শব্দগুলিকে বলছি, আর আপনারা যে শক্তির সাহায্যে কথাগুলি শ্রবণ করছেন, উভয় ক্ষেত্রেই সেই পরমাত্মার অসীম কৃপা রয়েছে। বস্তুত তারই শক্তিতে আমি বলছি, আপনি শুনছেন। না এখানে আমার বলার কৃতিত্ব, না আপনার শোনার কৃতিত্ব। বলার জন্য যে মন তৈরির প্রয়োজন, শোনার জন্য যে মন তৈরির প্রয়োজন, তাও পরমাত্মার অশেষ কৃপাতে হয়েছে। আর সেই কৃপা আমরা লাভ করেছি হয়তোবা আমাদের পূর্ব জন্মে সুকৃতির ফলে। তো ভগবান কি বললেন? কর্ম বেদ থেকে সৃষ্টি, বেদ পরমাত্মা থেকে সৃষ্টি, তাই পরমাত্মা সর্বত্র বিরাজমান, আপনার দেহের ভিতরে, দেহের বাহিরে, সর্বত্র তার বিদ্যমানতা রয়েছে। এই কথাটা, এই জ্ঞানটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। অন্যথায় 16 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, এবং প্রবর্তিতম চক্রম, এবং প্রবর্তিতম চক্রম নানু বর্তয়তিহ নানু বর্তয়তিহ অঘায়ুর ইন্দ্রিয়রাম মুঘম পার্থ সজীবতি। বললেন ভগবান, এবং এই প্রকারে প্রবর্তিতম, ওই যে বেদ থেকে সৃষ্টির যে চক্র তৈরি হয়েছে। আবারও বলে দিচ্ছি, আমাদের ধারণা যেন স্পষ্ট থাকে। ভূত সকলের উৎপত্তি অন্ন থেকে, অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে, বৃষ্টির উৎপত্তি যজ্ঞ থেকে, যজ্ঞের উৎপত্তি কর্ম থেকে, কর্মের উৎপত্তি বেদ থেকে, বেদের উৎপত্তি পরমাত্মা থেকে। এই যে চক্র, এই চক্র সম্পর্কে যারা, বা এই চক্রকে যারা জানে না বা গ্রহণ করতে পারে না, কোন জীবনে? এই জীবনে নানু বর্তয়তি ইহ, এই জীবনে যে মানুষ এই চক্রের বিষয়ে জ্ঞান লাভ করতে পারে না, সে কে? বলছেন অঘায়ু ইন্দ্রিয়রাম। সে অঘায়ুর, অর্থাৎ পাপপূর্ণ জীবন। কেন পাপপূর্ণ জীবন? বললেন সেই ইন্দ্রিয়রাম, মানে ইন্দ্রিয়গুলি তৃপ্তির জন্যই শুধু সে জীবন বাঁচছে। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি জীবন বাছা হয়, তাহলে সেই জীবনকে ভগবানের ভাষায়, শাস্ত্রের ভাষায় পাপপূর্ণ জীবন। আর কি বললেন? মুঘম, বৃথা। পার্থ সজীবতী, এই মানুষটা বৃথা জীবন যাপন করছে। এই চক্রের জ্ঞান হওয়া মানে আপনার অহংকার বিনষ্ট হয়ে যাবে। কারণ আপনি কোথাও এক্সিস্ট করছেন না। আপনি আপনার যে এক্সিস্টেন্স, আপনি যে ভাবেন
আমি আছি, আপনি যে ভাবেন, অভিমান হয় আপনার দেহ নিয়ে, আপনার মন নিয়ে, আপনার জাতি, ধর্ম, বুদ্ধি ইত্যাদি নিয়ে আপনার যে অভিমান হয়, ওই চক্ষের জ্ঞান যদি হয় তাহলে সেই অভিমান লুপ্ত হয়ে যাবে, কারণ এই চক্রের মধ্যে আপনি কোথাও নেই। ওই চক্রে আপনার স্বরূপ হচ্ছে, আপনি আত্মস্বরূপ, দেহ মন বুদ্ধি বিশিষ্ট কোনো জীব নয়। জীব অহংকার করে, কারণ তার বুদ্ধি এই দেহের বলের উপর, বুদ্ধির বলের উপর, মনের বলের উপর সে জগতে বেঁচে থাকে। মন বুদ্ধি এবং দেহ দিয়ে ওই মানুষগুলো শুধু নিজের ইন্দ্রিয়ের পরিতৃপ্তি করছে, কাম বাসনার পরিতৃপ্তি করতে চাইছে। অথচ দুর্ভাগ্যবশত এই পৃথিবীতে কোনো মানুষই তার কাম বাসনা চরিতার্থ করতে পারে না, কারণ কাম বাসনা এমন একটা অগ্নি, আগুন, যেখানে যা কিছু ডালা যায় তাই পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ 1,00,000 টাকার আকাঙ্ক্ষা, যেদিন 1,00,000 টাকা পাওয়া যাবে সেদিন সেই আকাঙ্ক্ষা বেড়ে 10,00,000 টাকা হয়ে যাবে, তৃপ্তি আসবে না। কিন্তু পরমাত্মার কৃপায় যদি ভগবত তত্ত্ব, জীবনের এই গভীর তত্ত্ব কথাগুলি উপলব্ধি করতে পারা যায়, তাহলে সুখ বা আনন্দ নিজের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। আমরা কিছু নই, এই ভাবনাটাকে প্রথমে দৃঢ় করতে হবে। আমরা কিছু নই, আমরা কিছু করছি না। উই আর জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের মতো কাজ করছি। আজ একটা ইনস্ট্রুমেন্টের সামনে, অর্থাৎ আপনার মোবাইল একটি ইনস্ট্রুমেন্ট, তাতে যে নাম্বারগুলি ডায়াল করবেন সেই নাম্বারে আপনি, সেই নাম্বারে যার হাতে রয়েছে মোবাইল তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, যোগাযোগ হয়ে যাবে। ঠিক সেইভাবে পরমাত্মা, আমরা যেভাবে মোবাইলকে ইউজ করি, মোবাইল একটি ইনস্ট্রুমেন্ট, ঠিক সেইভাবে পরমাত্মার কাছে আমরা এক একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের সম্মুখে পরমাত্মা কিছু কাজ দিয়ে দেন, তোমরা এই কাজগুলি করো। সাধারণ অজ্ঞানী মানুষরা ভাবে যে ওই কাজগুলি সে নিজে করছে। কখনো আমরা নিজে কিছু করতে পারি না, সব পরমাত্মার ইচ্ছাতেই হয়। তো মোট কথা হলো, এই যে চক্র জ্ঞান যার নেই, বা জীবনে যে এই চক্র জ্ঞানকে গ্রহণ করতে পারেনি, সে অঘায়ুর ইন্দ্রিয় রাম, সে ইন্দ্রিয়দের পরিতুষ্টি করার জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপপূর্ণ জীবন যাপন করছে। মনে রাখবেন, ইন্দ্রিয় তৃপ্তি করতে হলে পাপ করতেই হবে, কারণ ইন্দ্রিয় তো তৃপ্ত হওয়ার নয়। তাই ইন্দ্রিয়কে তৃপ্ত করলে পাপ করতেই হবে। যেখানে আপনার 1,00,000 টাকার প্রয়োজনীয়তা, 1,00,000 টাকার প্রয়োজনীয়তা কে তৈরি করেছে? ইন্দ্রিয় তৈরি করেছে, আপনার মন তৈরি করেছে। এবার যেন তেন প্রকারণে 1,00,000 টাকা চাই, তো আপনাকে মন বিভিন্ন দিকে ডাইভার্ট করে দেবে, শুভ কর্মে অশুভ কর্মে। আর মন সাধারণত প্রবৃত্তিপরায়ণ হয় অশুভ কর্মের দিকে, শুভ কর্মের দিকে সে আসে না। তাই দেখবেন আধ্যাত্মিক জগতে লোকের সংখ্যা বড় কম, খুব কম মানুষ
এই পথে হাঁটতে চান। কারণ এই পথে হাঁটা মানে শুভ কর্ম করা। আমরা পড়ছি কর্মযুগ, অধ্যয়ন করছি কর্মযুগ। কর্মযুগ কি? ভগবান আগেই বলেছেন কর্ম কি। কর্ম বলতে শাস্ত্রোক্ত কর্ম, শাস্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে সেই কর্ম। সেই কর্ম কি, কিভাবে করতে হবে বলেন? সেই কর্ম থেকে তোমাকে জাম দিতে হবে শুভ কর্মের দিকে। শাস্ত্রোক্ত কর্ম যখনই বুঝে গেলে তুমি শুভ কর্মের দিকে জাম করো। শুভ কর্ম করতে হলে কি করতে হবে, কিভাবে সম্পন্ন হবে? ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে হবে। এই কর্মযুগ হয়ে গেল। যখন শুভ কর্ম কর্মযুগ, কর্মের জ্ঞান হলো, এবার আপনি শুভ কর্ম করতে শুরু করলেন। শুভ কর্ম মানেই ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করা, আর ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করা মানেই কর্মযুগ বা কর্মযজ্ঞ। তাই সাধারণ মানুষ, ইন্দ্রিয় দ্বারা পরিচালিত বা কামনা বাসনার দ্বারা আক্রান্ত মানুষেরা সহজে এই পথে আসতে পারেন না। তাদের কাছে ঈশ্বর এক জাস্ট এমন একটা কিছু যে তার থেকে কিছু একটা বিশেষ কিছু, যার থেকে কিছু পাওয়া যায়। এই অনুসারে, এই ভাব নিয়েই সাধারণ মানুষ মন্দির, মসজিদ, গির্জায় ঘুরে বেড়াচ্ছে। ওইখানে যাব, কিছু মানত করব, কিছু প্রেয়ার করব। কি প্রেয়ার করব? কেউ প্রেয়ার করে না আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। সবাই প্রেয়ার করে আমাকে একটি সন্তান দাও, আমার বড় বাড়ি দাও, আমায় বড় গাড়ি দাও, আমার মেয়েটির বিয়ে করিয়ে দাও, আমার শরীর সুস্থ করে দাও। যদি এইগুলি কন্ডিশন ভগবান ফুলফিল করো, তাহলে হে ভগবান তোমার জন্য এই 501 টাকা, 2001 টাকা দান করলাম। মানুষ ওগুলির জন্য যায়। যে যে দেবতা এই পৃথিবীতে রয়েছেন, যে দেবতার আরাধনা, পূজা অর্চনা আমরা করি, সব প্রাকৃতিক লেভেলে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন দেবতারা রয়েছেন, তোমরা দেবতাদের যদি পূজা অর্চনা করো, দেবতাদের যদি সন্তুষ্টি বিধান করো, তো সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। কি ধরনের প্রীতি সাধন করবেন? ইন্দ্রিয়জনিত প্রীতি সাধন। আমাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষাগুলি পূরণ করবেন। ঠাকুর রামকৃষ্ণদেব মার কাছে জ্ঞান চাইতেন, বিবেক চাইতেন, বৈরাগ্য চাইতেন। মা কালী তাকে ভরপুর দিয়েছে। আমার মতো অজ্ঞানীরা যখন আমরা প্রতিমার সামনে গিয়ে দাঁড়াই, আমরা আমাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া, যাতে আমার ব্যক্তিগত লাভালাভ হয়, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বাড়ে, সেইগুলি আমরা চেয়ে বসি। এতটাই আমরা মূর্খ হয়ে আছি, আর এতটাই আমরা নিজের মধ্যে অবস্থান করছি, এত নিকৃষ্টভাবে, এত ক্ষুদ্রতার সহিত। কার কাছে আমরা প্রার্থনা করছি? যিনি সর্বভূমণ্ডলের অধীশ্বর। তার কাছে গিয়ে চাইছি একটি কলা, আমাকে একটি কলা দাও। তো আমরা চাইতেও জানি না, তাই চাইতে হয় আনন্দ, চাইতে হয় শান্তি, চাইতে হয় বিবেক, বৈরাগ্য। এট দি এন্ড অফ দি ডে প্রতিটা মানুষ শান্তি চায়, প্রতিটা মানুষ আনন্দে থাকতে চায়। কিন্তু দেবতাদের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করে আনন্দের বিপরীত জিনিসটা। আমাকে একটি সন্তান দাও, আমাকে একটি সন্তান দেওয়া মানে কি?
একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, বা আমাকে একখানা বাড়ি দাও। বাড়ি দেওয়া মানে কি? যন্ত্রণার সৃষ্টি করা। আমি যদি আনন্দ চাই তাহলে আমার বাড়িও তো থাকবে। দেবী অন্নপূর্ণা একবার নদী পার হচ্ছিলেন। তো নদী যখন পার হচ্ছিলেন, অনেক রাত হয়ে গেছে। তখনকার সময়ে নারীদের এত অবাধ চলাফেরা ছিল না। তাও আবার রাত্র, আজকালকার মতো তো আর ইলেকট্রিসিটি তখন ছিল না সেই যুগে। যদিও এটা একটা গল্প, তবু আমরা যেন ওই সময়ের জ্ঞানটা রাখি। তো নদীতে খেয়া পার করত একটি মানুষ, সে এই পারে রয়েছে নদীর, আর ওই পারে মা অন্নপূর্ণা রয়েছে। তো তিনি ওইখান থেকে যে খেয়া পারাপার করে তাকে ডাকছেন, ভাই তুমি আসো, আমি ওপারে যাব। তখন ওই লোকটি, তারও জানা যে এত রাত্রে আর কেউ আসে না, তাই সে তখন নৌকাটা বেঁধে বাড়িতে চলে যাবে এই ব্যবস্থা করছিল। হঠাৎ এক নারী কণ্ঠস্বর শুনে সে চমকে গেল যে এত রাত্রে একটি নারী ওই পারে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো বিপদ পড়েছে। তাই সে আবার তার নৌকা রশি খুলে নৌকা বেয়ে ওই পারে চলে গেল। ওই পারে গিয়ে দেখে একটি মাত্র নারী। তখনকার যুগ, কেয়ানিটা ভাবছে যে এটা মুশকিলের কথা, একটি নারী আর একটি পুরুষ এক নৌকায়, যদি কেউ দেখে ফেলে তো ভীষণ বাজে কথা হয়ে যাবে। তখন বারংবার মা অন্নপূর্ণার অনুরোধে সে তাকে পার করতে রাজি হলো। তো মা উঠে বসলেন, সে পার করছে, নৌকা বেয়ে চলছে। তো ইতিমধ্যে মা ওই কখনো পা নৌকা থেকে বের করে জলের মধ্যে দিয়ে দিচ্ছেন, কখনো হাত জলের মধ্যে দিয়ে দিচ্ছেন। তো মাঝি তো বড় চিন্তিত, বলছে, মা গো তুমি এসে করো না। চিনে নাই কিন্তু অন্নপূর্ণা বলে, তুমি এসে করো না, এই তোমার পা কুমিরে টেনে নিয়ে যাবে, হ্যাঁ তুমি পা উঠাও। এভাবে সে মা অন্নপূর্ণাকে শাসাতে থাকে। অথচ এই মাঝিটা বড় সহজ এবং সরল ছিল, তার মনে কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা বা কুবুদ্ধি ছিল না। সে মায়ের মঙ্গলের জন্য, তার দৃষ্টিতে মায়ের মঙ্গলের জন্যই মাকে এইভাবে বলে চলছে। তা হঠাৎ দেখে মা যে পাটাতনটির উপর বসে আছে সেটা শোনা হয়ে গেছে। আরে এটা কি কথা হলো? এইবার তার বুঝতে বাকি রইল না যে এই ভদ্র মহিলা একজন সাধারণ কিছু নন, মানুষ নন, দেবতা নিশ্চয়। তাই সে নৌকা যখন পারে ভিড়ল, পারে ভিড়ার পর সে মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করল। মা তখন তার পরিচয় তার কাছে দিলেন যে আমি অন্নপূর্ণা। বাবা তুমি কি বর চাও বলো। এই বর চাওয়া, এইখানেই মূল কাহিনীটা, এই গল্পটা বলার উদ্দেশ্য। তখন ওই মাঝি কি চাইল? বর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তখনকার সময় ছিল, তখনকার সময়ে দুধ ভাত যারা খেতে পারত তাদেরকেই সমাজের এক শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ বলে ধরা হতো।
তো সে এমন একটা বোর্ড চেয়ে ফেলল, শ্রেষ্ঠ শ্রেণীর মানুষে সে অটোমেটিক গিয়ে পৌঁছে গেল। সে যদি চাইতো আমার একটি বাড়ি দিও, একটি তো চাইতে পারত। মা বলেছেন তুমি একটি বর চাও, তাহলে তার বাড়ি হতো না। বাড়ি চাইলে সে এমন বর চেয়ে ফেললো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো দুধে ভাতে তাকে মানে তার বাড়িও হবে, তার গরুও হবে, তখন পশুধন গরু ছিল, গরুও হবে, সবকিছুই তার থাকবে। ঠিক তদ্রূপভাবে যদি আমরা ভগবানের কাছে যখন প্রার্থনা করি, প্রার্থনা যেন এইটুকু করি আমি যেন আনন্দে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমার শান্তি চাই, আনন্দ চাই। শান্তি চাই, আনন্দ চাই মানে তার পারিপার্শ্বিক যে অবস্থাগুলি অটোমেটিক্যালি আমার কাছে আর থাকবে। সেদিনও বলেছিলাম যে আমরা গাভী গরু কিনি, কেন কিনি? দুধ খাওয়ার জন্য। আমি যদি গাভী গরু দুধ খাওয়ার জন্য কিনি, অটোমেটিক্যালি গাভীর গোবর পেয়ে যাব ফ্রি। গোবরের জন্য আমাকে গরু কিনতে হবে না। আর এত মূর্খ কেউ পৃথিবীতে নেই যে গোবর পাওয়ার জন্য গরু কিনবে বা গাভী কিনবে, কেউ কিনে না। গোবর ফ্রি পাওয়া যাবে। দুধের জন্য গাভী কিনলে গোবর ফ্রি, সেই গোবর আবার ফসল উৎপাদনের কাজে উত্তম সার রূপে ব্যবহার করা যাবে। ঠিক তদ্রূপভাবে আনন্দ বা শান্তি যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের সবকিছুই হবে। তো আমরা মূর্খের মতো যিনি রাজা তার কাছে, যিনি জমিদার তার কাছে গিয়ে বলি আমাকে 1 কেজি চাল দাও। যিনি সমগ্র এই ত্রিভুবনের মালিক তার কাছে এই ক্ষুদ্র ছাওয়া। আর এগুলো চাইবই বা কেন? এগুলো তো মজুদ রাখা আছে পৃথিবীর কোনায় কোনায়। একটি সন্তান আজ যখন শিশু যখন জন্ম নেয়, তার জন্য কি আলাদা কিছু বাতাস ভগবান পৃথিবীতে পাঠিয়ে দেন? বলে না, আজ একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার জন্য আরো কিছু বাতাস চাই, আরো কিছু বাতাস দিয়ে দেই। সে থাকবে কোথায়? পৃথিবীটাকে একটু বড় করে দেই, সেইখানে ঘর বানিয়ে থাকবে। এইভাবে কি হয়? ভগবান পরিপূর্ণ করে আকাশ, বাতাস, জল, ভূমি, অন্ন, ফল, মূল সবকিছু দিয়ে তৈরি করে রেখেছেন। আমরা তারই অনুগ্রহে এগুলি পাই। তার জন্য আমাদেরকে কিছু শ্রম দিতে হবে। একটা কুকুর কখনো চিন্তা করে না কাল কি খাবে। গরু চিন্তা করে না কাল কোথায় গিয়ে ঘাস খাবে। নাকে একটা গরুও মরেনি, নাকে একটা কুকুরও মরেনি। মানুষ শুধুমাত্র তার কুবুদ্ধির জন্য নিজেকে নিজের মধ্যে ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ করে রাখে বলেই সে বিভিন্ন দুর্দশায় পতিত হয়। পশু থেকে আমাদের ব্রেইন, আমাদের বুদ্ধি অনেক অনেক শ্রেষ্ঠ। তাই পশুরা আজও জঙ্গলে, একদিন আমরাও তাদের সঙ্গে ছিলাম। আজ আমরা কেউ জঙ্গলে নেই, সবাই ঘর বাড়ি বানিয়ে একদম সুন্দরভাবে থাকছি। পশু আজও পায়ে হেঁটে চলে। আপনি কি আজ পায়ে হেঁটে চলি? আমরা কি আজ পায়ে হেঁটে চলি? চলি না তো। তো আমাদের মধ্যে বুদ্ধির ক্রমবিকাশ হচ্ছে, পশুর মধ্যে বুদ্ধির ক্রমবিকাশ হচ্ছে না। কিন্তু বুদ্ধির যে ক্রমবিকাশের যাত্রা, সেই ক্রমবিকাশের যাত্রা শুধু ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য। তাই ভগবান বললেন, যারা ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য এই জীবন বাঁচছে, তারা বৃথা জীবন বাঁচছে এবং তাদের জীবন পাপপূর্ণ।
কি করতে হবে? আমরা কি শিখব? যে ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য যেন জীবন না বাঁচি, কারণ ইন্দ্রিয়কে কখনো পরিতৃপ্ত করা যাবে না। আগুনে যা ডালবেন তাই পুড়ে ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। কামনা বাসনার আগুন এতটাই প্রদীপ্ত হয়ে থাকে। তো কি করতে হবে? তা পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন 17 নম্বর, যো তু আত্মরতিরেব আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। তাই ভগবান বললেন, কিন্তু যিনি আত্মার সন্ধান পেয়েছেন, আত্মার সন্ধান কখন পাওয়া যাবে? ওই চক্রের কথা যার মনে আছে, চক্রের কথা যার বুদ্ধিতে তিনি ধারণ করতে পেরেছেন, যার উপর যিনি মনন করছেন, করে দেখলেন যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমার বলতে কিছু নেই, আমি একটা অনুভব মাত্র, আমি একটি অনুভব, অন্য কিছু নই। আমি দেহ যদি নই, আমি একটি অনুভব, আমি একটি শক্তি, আমি একটি চেতনা। এই চেতনা মাত্র, বুধ মাত্র, এই বুধ মাত্রে যিনি জীবন বাঁচছেন, তিনি নিজের সাথে নিজেই আনন্দে থাকেন। তার আনন্দের জন্য বাইরে কোথাও যেতে হয় না, কিচ্ছুর দরকার হয় না, না মানুষের দরকার হয়, না বিষয়বস্তুর দরকার হয়, কিছুর দরকার হয় না। যিনি আত্মাতে রমণ করেন, তিনি সর্বদাই তৃপ্ত থাকেন, সেই মানুষটি আত্মাতেই সন্তুষ্ট। আর যার ফলে তা কার্যম ন বিদ্যতে, তার কোনো কর্তব্য কর্ম নেই। মুশকিল এইখানে, আমরা যদি বলি আমাদের কোনো কর্তব্য কর্ম নেই, তাহলে অনেকের ধারণা বিকৃত হয়ে যাবে আমাদের। যদি এই সমাজের বুকে দাঁড়িয়ে বলা হয় কারো কোনো কর্তব্য কর্ম নেই, তবে চিৎকার শুরু হয়ে যাবে, আরে কি বলেন, আমার পরিবার আছে, আমার স্ত্রী কন্যা পুত্র আছে, আমার দেশ আছে, আমার রাজ্য আছে, আমার পাড়া আছে, এইগুলির জন্য আমার কর্তব্য। হ্যাঁ, আপনি যে জ্ঞানী কর্তব্যকে বোধ করছেন, সেই জ্ঞানী কর্তব্য কিছুই নেই। কার জন্য কর্তব্য করবেন? হু আর ইউ? আপনি কে? যদি আপনি দেহ, নিশ্চয়ই আপনার কর্তব্য আছে। যদি আপনি মন, নিশ্চয়ই আপনার কর্তব্য আছে। যদি আপনি বুদ্ধি, নিশ্চয়ই আপনার কর্তব্য আছে। কারণ দেহ, মন, বুদ্ধি ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য কাজ করে। দেহ, মন, বুদ্ধি আপনাকে সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করে রাখে। দেহ, মন, বুদ্ধি আপনাকে বন্ধনের মধ্যে রাখে। তখন আপনার কাছে ওইসব কর্তব্যের জ্ঞান থাকবে। আর ভগবান শ্রীকৃষ্ণ যে অর্থে বলছেন, সেই আত্মতৃপ্ত, আত্মসন্তুষ্ট মানুষটির কোনো কর্তব্য কর্ম নেই। কারণ আত্ম অভিমান নিয়ে, অহংকার নিয়ে সে কোনো কাজ করেই না। সে যে কাজগুলি করে, শুধু কাজের জন্য কাজগুলি করে, সেই কাজের প্রতি বা সেই কর্মের প্রতি তার কোনো আসক্তি থাকে না। সেই কর্ম শেষে তার কোনো ফলপ্রাপ্তির আশা সে রাখে না। সাধারণ অজ্ঞানী মানুষ, আমাদের মতো মানুষ, আমরা কর্মের প্রতি আসক্ত হয়ে আছি। বারংবার একই কর্ম করে চলছি। কেন করে চলছি? যে তার থেকে কিছু পাবো, পেলে আমরা খুশি, না পেলে দুঃখী। তো এক মদ্যপায়ী ব্যক্তি
ওকে যদি জিজ্ঞেস করেন ভাই আজ কেন মদ খেলে, বলো না আজকে দোকানে বিক্রি কম তাই মদ খেলাম, বাস। পরদিন আবার জিজ্ঞেস করুন আজ কেন মদ খেলে, বলে আজ দোকানে বিক্রি বেশি, লাভ বেশি হয়েছে, আজকে মদ খেলাম। জীবন তো এইটাই না, জাগতিক জীবন এইটাই, একদিন লাভ হবে একদিন লোকসান হবে, একদিন সুখ একদিন দুঃখ, দিনেও নয় একদম মুহূর্তে মুহূর্তে হয়ে চলছে এগুলি। আর এই জ্ঞানের স্বল্পতা যাদের, জীবন মানেই সুখ দুঃখ, জীবন মানেই লাভ লোকসান, জীবন মানেই আমাকে কিছু করতে হবে, জীবন মানেই অন্য সব মানুষ যেভাবে বাঁচছে, আমার মা বাবা 14 পুরুষ যেভাবে বেঁচে আসছে আমাকেও সেভাবে বাঁচতে হবে, এইটাই যদি জীবনের সংজ্ঞা হয়, তাহলে ভগবানের ভাষায়, শাস্ত্রের ভাষায় সে জীবন বাঁচা বৃথা। আর সে জীবন শুধু পাপ সঞ্চয় হচ্ছে, শুধু পাপ সঞ্চয় হচ্ছে। তো ওই জীবন বাঁচাকে, ওই জীবন বাঁচা থেকে নিজেকে দূরে রেখে ঈশ্বরের জন্য জীবন বাঁচা, জনহিতে জীবন বাঁচা, জগৎ কল্যাণে জীবন বাঁচা, এই জীবন বাঁচাই হচ্ছে আসল জীবন, পারমার্থিক জীবন। সেই জীবন বাঁচাতে কোনো কর্তব্য কর্ম থাকে না। আপনা থেকেই আপনি আপনার পরিবারের, সমাজের, দেশের, জগতের কল্যাণ করে যাবেন, আলাদা করে আর কিছু করতে হবে না। যেভাবে আগে বলেছিলাম, আমরা একটা গল্প বলেছিলাম যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আলাদা আলাদা করে তাকে আর বলতে হয়নি মাঝি ভাইকে যে আমার বাড়ি চাই, আমার গরু চাই, আমার বাসন চাই, আমার ক্ষেতের মাটি চাই, আমার এই কি বলে পুকুর চাই, ইত্যাদি ইত্যাদি কিছু। দুধ ভাত মনে রাখবেন, দুধ ভাত মানে খাওয়ার লাস্টে দুধ ভাত খাওয়া হয়, এর আগে মাছ মাংস তরি তরকারি ইত্যাদির পরে দুধ ভাত লাস্টে আগে খাওয়া হতো। তো বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে, তার জন্য চিন্তা করতে হবে না। তাই জ্ঞানী পুরুষের কোনো কর্তব্য কর্ম নাই কথাটার অর্থ হচ্ছে তিনি যে কর্মই করছেন প্রতিটা কর্মই জগৎ কল্যাণ হচ্ছে, পরিবার কল্যাণ হচ্ছে, দেশের কল্যাণ হচ্ছে, জগতের কল্যাণ হচ্ছে। তো আমরাও যেন চেষ্টা করি আত্মাতে থাকতে, অর্থাৎ নিজের সাথে নিজে থাকতে। আমরা নিজের সাথে নিজে থাকতে পারি না, আমাদের বিরাট অসুবিধা হয়, সমস্যা হয়। কেন হয়? কারণ আমরা এই যে থাকা যায় এই জ্ঞানটাই তো নেই, যে আমি আমার সঙ্গে থাকতে পারি, এই জ্ঞানটাই তো আমাদের নেই। আর নেই বলে আমরা অন্যের অপেক্ষায় জীবন বাঁচি। যে কি, যে আমি একা বোর ফিল করছি, তো আমার আনন্দের জন্য বা মনের তৃপ্তির জন্য আরেকজনকে চাই গল্প করার। ওই যে চাওয়া আমরা শুরু করেছি একদম ছোটবেলা থেকে। বন্ধু চেয়েছি স্কুলে পড়াশোনা করতে, খেলাধুলা চেয়েছি, মা বাবাকে চেয়েছি। এই যে চাওয়ার একটা স্বভাব ধীরে ধীরে ছোটবেলা থেকেই আমাদের গড়ে উঠেছে। আর এই পারমার্থিক জ্ঞান তখন আমাদের শূন্য।
অটোমেটিক্যালি যখন বয়স বেড়েছে আমরা নিজেকে জানার চেষ্টা না করে বাইরের বিভিন্ন বিষয় বস্তু জানার চেষ্টা করে ফেলেছি। অনেক কিছু জানি, আমরা সবাই জানি না যেমন না, অনেক কিছু জানি। আপনাকে যে কাউকে যদি আমরা বলি আপনি কত জিনিস জানেন, যদি লিখতে শুরু করেন বইয়ের পর বই লিখে দেবেন। কত জিনিসের নাম জানেন, কত জায়গায় গেছেন, কিন্তু নিজের সাথে যে রয়েছে, যে মনটি রয়েছে, তার সঙ্গে কোনোদিন যোগাযোগই হলো না। আর মনের সঙ্গে যোগাযোগ না হওয়াতে আত্মারও খবর পাওয়া গেল না। আর এই আত্মার খবর পেতে হলে কিছু সৎসঙ্গে আসতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, বাকি সমস্ত কর্ম করুন। নিজেকে তো জানুন, জগৎকে জানা তো খুব জানা গেল। জগৎ আপনাকে, আমাকে, কাউকে কোনোদিন সুখ দিতে পারে না। আপনার স্ত্রী আপনাকে সুখ দেবে না, আপনার স্বামী আপনাকে সুখ দেবে না, পুত্র কন্যা সুখ দেবে না। যদি সুখ দিত তাহলে এই পৃথিবী এক আনন্দময় জায়গা হয়ে যেত। সম্পদ যদি সুখ দিত তাহলে পৃথিবী আনন্দময় হয়ে যেত, সুখী জায়গা হতো, স্বর্গ হয়ে যেত। না, কই হচ্ছে না তো। বরঞ্চ মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম এগুলি বৃদ্ধি হচ্ছে। কই সব মানুষ সভ্য হচ্ছে? আমরা যে সভ্যতার দোহাই দেই, কোথায় আমরা সভ্য হচ্ছি? আমরা তো আরো অসভ্য হচ্ছি। সভ্যতার কলঙ্ক। বৃদ্ধাশ্রম তৈরি করে সভ্যতার কলঙ্ক করছি। অনাথ আশ্রম তৈরি করে আমরা কি প্রমাণ করছি? আমরা সভ্য হয়েছি। গরুদের কোনো অনাথ আশ্রম নেই, কুকুরের কোনো অনাথ আশ্রম নেই, বাঘ পশু পাখির কোনো অনাথ আশ্রম নেই, মানুষের আছে। আশ্চর্যের বিষয়। আমি আমাকে নিয়েই বলছি, সবার কাছে এই আবেদন রাখছি, এই কথাগুলি আমাদেরকে ভাবতে হবে। আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে যে এই কথাগুলি আমরা এখানে ভেবে কি করবেন, কি করব, কি আমরা জগতের কিছু করে নিতে পারবো কি? বাদ দিন জগতের কথা। জগতের কথা অনেক ভাবা হয়েছে। যুগ যুগ ধরে মানুষ জগতের কথা ভাবছে, আর জগতে ধীরে ধীরে নিকৃষ্টতার দিকে গতি করছে। আপনাকে নিয়ে আপনি ভাবুন, আপনি কিভাবে শান্তি পেতে পারেন? জগতে শান্তি খুঁজতে যাওয়া মূর্খের কাজ। মূর্খ যায় জগতে শান্তি খুঁজতে, জ্ঞানী যায় শান্তির সন্ধানে নিজের মনের গভীরে। তো যারা বহির্মুখী বা বহির্জগতে সুখ বা শান্তি খুঁজছে তারা মূর্খ, যারা নিজের মনের গভীরে সুখ শান্তি খুঁজছে তারাই একমাত্র প্রকৃত শান্তির সন্ধান পেতে পারে। আর ওই শান্তির সন্ধান পেলে যা কর্তব্য এই করতে হবে, সেই করতে হবে, এসব কিছু ভাবনা থাকবে না, অথচ এগুলি হয়ে যাবে। আপনাকে ভাবতে হবে না, অটোমেটিক্যালি এগুলি হয়ে যাবে। আমরা তার পরবর্তী মন্ত্র 18 নম্বর দিকে অগ্রসর হচ্ছি। নৈব তস্য কৃতেন অর্থঃ নো অকৃতেন কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়ঃ। এই মন্ত্রে এসে ভগবান বলছেন, আত্মজ্ঞানী যিনি নিজেকে নিজে জানেন তিনি আত্মজ্ঞানী। আমরা নিজেকে নিজে জানি না বলে আমরা আত্মজ্ঞানী নয়।
যারা যদি এখানে সৌভাগ্যবশত কেউ জেনে থাকেন তাহলে তো অতি আনন্দের বিষয়। আমরা আমাদেরকে জানি না, অর্থাৎ আমরা আমাদেরকে যেভাবে জানি সেটা যথার্থ জানা নয়। আমরা আমাদেরকে কিভাবে জানি? আমরা জানি আমি অমুকের ছেলে, আমি অমুক জায়গায় থাকি, আমি অমুক অতটুকু পড়াশোনা করেছি, আমি এই বিজনেস করি, আমি এই চাকরি করি, আমার এতটি সন্তান আছে, আমার এই স্ত্রী আছে, আমার শ্বশুরবাড়ি, আমার বাসস্থান এখানে, আমার বিল্ডিং ঘর আছে। এগুলি তো আমাদের পরিচয় আমরা দেই লোকসমক্ষে। আর এই প্রত্যেকটা পরিচয়ের পিছনে আমরা আমাদের অহংকারকে ব্যক্ত করি মাত্র। তো এগুলি আমাদের আসল পরিচয় নয়, এগুলি সব নকল পরিচয়। এগুলি জগতে এসে আমরা পেয়েছি। এই যে নামের কথা বললাম, জন্মের পরে নাম পেয়েছি, জন্মের পর ধর্ম পেয়েছি, জন্মের পর বাবা মা পেয়েছি, জন্মের পর জগৎ পেয়েছি, জন্মের পর বাড়ি পেয়েছি, জন্মের পর গাড়ি পেয়েছি, জন্মের পর স্ত্রী পেয়েছি, জন্মের পর পুত্রকন্যা পেয়েছি, জন্মের পর চাকুরি পেয়েছি, জন্মের পর ব্যবসা পেয়েছি, জন্মের পর নানা উপাধি পেয়েছি। জন্মের আগে যেদিন ভূমিষ্ঠ হলাম তার আগে কি ছিলাম, ওইটা আসল পরিচয়। কিছুই তো ছিলাম না, এগুলি তো পরবর্তী সময়ে জগৎ থেকে কুড়িয়ে কুড়িয়ে পেয়েছি। এখন আমার পরিচয় এইগুলি শুধু জগৎ ব্যবহারের জন্য। আমার মূল পরিচয়কে জানতে হলে একটু শান্ত হয়ে মনের কাছে যেতে হবে। ওখানেই সব সমস্যার, এই মনটাই সমস্ত সমস্যার জড়, সমস্ত শান্তির জড়, আবার সে সমস্ত সমস্যার সমাধান এবং শান্তির কারণও বটে। তো মনকে জিজ্ঞাসা করলে মন প্রথমে এইগুলি বলে, না 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 তুমি অমুক, তুমি এই, তুমি সেই, এইগুলি মন প্রথম বলবে। তো বারংবার মনের সঙ্গে যোগাযোগ রাখলে দেখতে পাবেন যে মন ইহা কেন বলছে। কারণের দিকে যখন গতি হবে, কারণের দিকে যখন যাত্রা করবেন, তখন মন আস্তে আস্তে, অর্থাৎ মায়া, মন মানে মায়া, মায়া আস্তে আস্তে অপসারিত হবে। তো হাজারো চিন্তা, এভারেজ অন এন এভারেজ প্রতিদিন আমরা 50,000 and above চিন্তা করি। প্রতিটি চিন্তাতে শক্তি অপচয় হয়। কোন শক্তি? দৈহিক শক্তির কথা বলছি না, পারমার্থিক শক্তির অপচয় আমরা করে চলছি। কারণ ওই চিন্তার পেছনেও পারমার্থিক শক্তি রয়েছে। তো 50,000 চিন্তা, 50,000 চিন্তার মধ্যে কতগুলি চিন্তাকে আপনি কার্যান্বিত করেন, কার্যে পরিণত করেন, কতগুলি চিন্তা উদয় হয় আবার অস্ত হয়ে যায়, অর্থাৎ এগুলি কার্যে পরিণত হয় না। যেমন মনে মনে চিন্তা করলেন ওই লোকটাকে একটা থাপ্পড় দেব, হয়তোবা লোকটা আপনার কাছে আপনার কিছু ক্ষতি করেছে, তাই ভাবলেন ওইটাকে একটা থাপ্পড় দেব, কিন্তু এটা কার্যান্বিত হলেন যে থাপ্পড় দিলে এই চিন্তাটা কার্যে পরিণত হলো। এরকম অনেক চিন্তা উঠে, অনেক চিন্তা আবার মনের তলেই ডেবে যায়, কিন্তু শেষ হয় না, তার রেশ থাকে। যখনই সে সুযোগ পায় তখনই আবার সে বেরিয়ে আসে মনের গভীর থেকে। তো এগুলি চলছে। তো আমাদের আসল পরিচয় মনের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তখন মনের দ্বার উন্মুক্ত হবে। আস্তে আস্তে আমরা পরিচয় পাবো যে আমরা দেহ, মন, নাম, রূপ ইত্যাদি কিচ্ছু নয়, আমরা এক ভূত মাত্র। ভূত, আমি আছি এক ভূত। কোথায় আছি, কিভাবে আছি, আরো গভীরে যখন সন্ধান করবেন তখন সব
পাওয়া যাবে। এগুলি কোনো ব্যক্তি, কোনো সাধক, কোনো গুরু আপনার ভিতরে ইনজেক্ট করে দিতে পারবেন না। তিনি শুধু রাস্তা দেবেন। এই গীতা সারা জীবন পড়লেও কিছু হবে না যদি গীতার বাণীগুলিকে নিজের চরিত্রে, নিজের ব্যবহারে ধারণ করা না যায়। গীতার চাদর পরতে হবে সারাক্ষণ। তো ভগবান কি বললেন? নৈব তৈষ্য কৃতে না অর্থ, অর্থাৎ আত্মজ্ঞানীর ইহেও জগতে, এই জগতে কোনো কর্ম অনুষ্ঠানের প্রয়োজন নেই। ভালো করে কথাটা যেন বুঝি, কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই। তিনি যদি কর্ম নাও করেন তার কোনো পাপ হবে না। আর এই জগতের কোনো কিছুর উপর তাকে নির্ভরশীল হতে হয় না, তার কোনো কিছুর প্রয়োজনই নেই। কথাগুলি বড় গভীর কথা। আপনার আমার জীবনের সঙ্গে যদি কথাগুলিকে মিলিয়ে দেখি তো আমরা বলবো যে না না না, আমাদের তো অনেক কর্তব্য কর্ম, বাপরে বাপ। মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, এখনো বলছে না না, নাতনির বিয়ে দেখে যেতে হবে, কর্তব্য রয়েছে নাতনির প্রতি। কর্তব্যের শেষই হয় না। আর ভগবান বলছেন জ্ঞানীর কর্তব্যই থাকে না। কি বিপরীত মেরুতে আমরা বসবাস করছি, জীবনযাপন করছি। একটু মনটাকে আধ্যাত্মিকতার দিকে যদি নিয়ে আসি, অর্থাৎ আধ্যাত্মিকতা মানে কি? আরো আত্মার নিকটবর্তী হওয়া, আরো নিজের নিকটবর্তী হওয়া। আত্ম মানে নিজ, আপনি, স্বয়ং আপনি। আর আত্মা মানে আপনার একদম নিজের। তো নিজের সঙ্গে নিজেকে নিজে জানা আধ্যাত্মিকতা। আত্মজ্ঞান, নিজেকে নিজে জানার নামই আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানেই আধ্যাত্মিক জ্ঞান। আত্মজ্ঞান মানেই ঈশ্বরের জ্ঞান। আত্মজ্ঞান মানেই পারমার্থিক জ্ঞান। আত্মজ্ঞান মানেই মুক্তি। তো এই আত্মজ্ঞানী হতে হবে। আত্মজ্ঞানীর কোনো কর্তব্য কর্ম থাকে না। তিনি যদি কোনো কর্তব্য কর্ম নাও করেন তথাপিও তার কোনো পাপ হয় না। আর এই জগতে তার কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। অটোমেটিক্যালি এগুলি সব তার কাছে আসবে। আগেও বলেছি যে জ্ঞানীও কর্ম করেন, তিনি আমাদের মতোই জীবন বাঁচেন। তিনিও কাজ করছেন, চাকরি করছেন, ভাত খাচ্ছেন, ঘুমাচ্ছেন, স্নান করছেন, সবকিছু করছেন। কিন্তু তার করাগুলি আর আমাদের করাগুলির মধ্যে, আমাদের কর্ম আর জ্ঞানীর কর্মের মধ্যে তফাৎ হচ্ছে। আমরা কর্মগুলি করছি কিছু কামনা বাসনাকে পূরণ করার জন্য, কর্তব্য বুদ্ধি কর্ম করছি। জ্ঞানী কর্ম করছেন শুধু কর্মের জন্য কর্ম করছেন, কোনো কর্তব্য বোধ, কোনো ফলপ্রাপ্তি, কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি কর্ম করতে আনন্দ পাচ্ছেন। আর আমরা কর্মতে কষ্ট পাই, কর্ম করতে কষ্ট পাই। কেন কষ্ট পাই? আমাদের ধারণা ওই কর্ম শেষ হলে যে ফলটা পাবো তাতে আমি তৃপ্তি হব, আমার কিছু লাভালাভ হবে। তাই কর্ম করাকালীন আমরা কষ্ট পাই। জ্ঞানী কর্ম করাকালীন সময় আনন্দ পান। কেন? সেই কর্ম করার জন্যই তার এই পৃথিবীতে বেঁচে থাকা। তো জ্ঞানী কোনো কর্তব্য কর্ম নেই। আর তিনি যদি কোনো কর্তব্য কর্ম নাও করেন তাতেও তার কোনো পাপ হয় না। আর এই জগতের কিছুর অপেক্ষায় তিনি বা কিছুর প্রয়োজন তার হয় না। আমরা সাধারণ অজ্ঞানী মানুষরা
জগৎকে প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করছি। আমরা তার সঙ্গেই মিশি, তার সঙ্গেই কথা বলি, তার সঙ্গেই সম্বন্ধ স্থাপন করি, যেখানে আমাদের কিছু মমত্ব বোধ আছে, কিছু চাওয়া পাওয়ার হিসাব আছে, সে ওইসব ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ রাখি, অন্য কারোর সঙ্গে। তো ব্যাক অফ দি মাইন্ড, প্রতিটি কর্মের পিছনে আমাদের একই উদ্দেশ্য বিদ্যমান, যে কোনো না কোনো ভাবে কিছু পেতে হবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে আজ লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।